গুনাহগুলো মাফ করে দিছে। শুধু সগীরা গুনাহ মাফ আমরা করি নাই, কারণ আমরা বড় বড় গুনাহ করেছি, কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হাজার গুনাহ করলাম জীবন ভরে, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? নামাজ ছেড়ে দেয়া কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা, বেগানা নারীর চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। অসংখ্য গুনাহ, এত গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের যদি সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানাকে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও মুসলমান, যখন বান্দা গুনার কথা মনে করে, কবরের কথা চিন্তা করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আমিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম আজকের এই মাহফিল খানা। আমার অনেক মাঝি ভাইরা যারা সারা বছর নদীর মধ্যে মাছ ধরার জন্য ব্যস্ত থাকে, যারা কষ্ট করে, গায়ের ঘাম জড়ায়, রোদ বৃষ্টিকে অপেক্ষা করে না, যে মানুষগুলো পরিবার পরিজনকে একটু সুখে রাখার জন্যে যারা নদীর মধ্যে সারা দিনকে রাতকে যারা শ্রম দেন, সেই মানুষদের কষ্টের ফসল আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, সুন্দর একটা পরিবেশ, গুনাহ মাফের একটা জায়গা। জোরে বলেন মারহাবা। লাভ না লস এসে? যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, সেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। যেহেতু মাহফিলে বসেছি, এই কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যায়, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনলে কেউ বলতে পারি না, কেউ বলার সম্ভাবনায়। এখান থেকে বাড়ি যাব, ঘুমাইব, সকালবেলা উঠে কর্মকে আমরা স্থলে চলে যাব, কেউ বলতে পারি না। সুতরাং সুযোগ পেয়েছি গুনাহ মাফের জন্য, মাফ করে নিলাম। এখন আমার সঙ্গে খাস তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে পছন্দ করেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুযোগ পাইলাম, তওবা করলাম। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।
দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া, রাত শুরু করে সাল্লা নামাজ দিয়া। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা মুসলমান, শুনে নেন, এলাকার মানুষগুলো খোদাবিও বেশি, খোদার প্রেমিক বেশি। যেহেতু আমরা রব্বে কারিমের গোলাম, ভাই বলছে সবই তো সুন্নি জামাতের ভাইয়েরা। আমার কমিটির ভাইয়েরা বলছে অসংখ্য সুন্নি জামাত এখানে ভরপুর, নবীর আশেকে ভরপুর। সেহেতু নামাজের ওয়াজ তো করাই লাগে না। যেহেতু আজকে ওয়াজ করা লাগবে আপনাদেরকে নিয়ে, কাদের নামাজের ওয়াজ করার দরকার? ইহুদি খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের কাছে আজকে নামাজের ওয়াজ করা লাগে। মুসলমানদের কাছে বড় লজ্জা লাগে, জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান ডাক শুরু করেছে আমার রব্বে কারিম নামাজ দিয়া গো, দিন শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত দিনের শুরু হলো ফজর। মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এখন সুন্নি জামাতের যদি সদস্য বলে দাবি করতে হয়, অবশ্যই রাসূলের সুন্নাত মেনে চলা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এখন মুখে মুখে বললেন আমি হালে সুন্নাতুল জামাতের একজন কর্ণধার, আমি ভাইস প্রেসিডেন্ট, আমি অমুক প্রেসিডেন্ট, অমুক মোল্লা। মসজিদে আজান দিলে খবর পাই না, লজ্জা লাগে। অন্য কেউ দেখে তখন আমাদেরকে লজ্জা দেয়। সুন্নি জামাতের মানুষ নামাজ পড়ে কম, এটা বড় লজ্জা লাগে। কথাগুলো শুনলেও কষ্ট হয়, কারণ নামাজ মুসলমান শোনে নাও, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। ভাই রইসুদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। উনি ফজরের নামাজ নিজেই জামাতে পড়াইছে, নিজেই জামাতে নামাজ পড়াইছে মুসল্লিদেরকে নিয়ে। উনি রাসূলের সুন্নাত তরিকায় সালাতু সালাম পাঠ করিয়া আযান দিছে, মসজিদের মধ্যে সালাতু সালাম পাঠ করা হয়েছে। এরপরে দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। আমি মনে করি মুসলমান শুনে নাও, তিনি এক নম্বরেই নবীর প্রেমিক ছিল, আল্লাহর গোলাম ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? এখন যদি আপনি রাতের দিনের মধ্যে মৃত্যু হয়, সুন্নাতও পড়েন নাই, ফরজও পড়েন নাই, কার দলের লোক হইবেন? কত নির্বাক, বুঝেননি? বুঝেননি? 2 রাকাত সুন্নাতের সঙ্গে সম্পর্ক নাই, ফরজের সঙ্গে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। আপনার সম্পর্ক মাস্টার ইবলিসের সঙ্গে। জোরে বলেন ঠিক, জোরে বলেন ঠিক। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবন থেকে যত নামাজ চলে গেল, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, বাঁচার সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আপনি মশার ওয়াজ করছেন, এই জন্য মশাই নমরুদের মশাই সাইজ করছে, আমার মশাই খেয়ে লেগেছে। দুরূদ শরীফের আওয়াজ কমে গেল কে পিছনের বাড়িতে? রাসূলের উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দান করবে। দুরূদ শরীফ পড়বে কারা জানেন? ভাইরা আমার, যারা কওমি অঙ্গনের ভাইরা আছেন, কওমির কিতাবের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দ পৃষ্ঠা 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 33, যদি কোনো ভাইয়ার থাকেন, এর মধ্যে লিখছেন রাসূলের উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাবলিগ জামাতের ভাইরা যারা আছেন, তাবলিগ, এদের কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ, ঠিক কি না? কিতাবের নাম কি?
দুরুদের ফজিলাত নিয়ে শুধু বর্ণনা। আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন পড়বে কার? আল্লাহ কি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলে ইমানদারেরা পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের দুরুদের কথা বলা লাগে না, রাসূলের ইশকে এমনি পাগল হয়ে যায়। আওয়াজ দিয়ে দুরুদ পড়তে হবে, আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি না, রাত শুরু করেছি, মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাত্রে ঘুমায়, সকালে মরা মানুষ। কারণ দুনিয়া থেকে কখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। তবে দুইটা টাইমে মরণ, একটা হলো রাত, একটা হলো দিন। দিন তো শেষ করলাম, রাত তো শুরু করেছি, 10টা পার করে ফেলেছি। মরণ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। মুসলমান শুনে নাও, এর রাতের শুরু হলো মাগরিব। বান্দা সারা দিন ভরে কর্মস্থলে ঘোরাঘুরি করছো, আল্লাহর অক্সিজেন নিছো, হাওয়া বাতাস গ্রহণ করেছো, জমিনের মধ্যে বিচরণ করেছেন, কত পদ্মা নদী দিয়া মাছ মেরেছেন, সাগরের মাছ মেরেছেন, কত কি করছেন রে বান্দা। ও বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কি না? এখন যদি বলি ভাই মাগরিব কয়জন পড়ছেন, হাত উঠাইতে বলবো না, লজ্জা দিতে চাই না। তবে আপনাদের কাছে বড় কষ্ট, আজকে গটিভাঙ্গার জমিনটা একটু ব্যতিক্রম, টুপিওয়ালাদের একটু সংখ্যা ভালো লাগতেছে। মারহাবা। তোমার কথা হলো যে মাগরিব যদি বলি এখন ইশার সালাত কয়জন আদায় করেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অথচ এই নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে নামাজের জন্য। ও যুবক, রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, আমি তোমাদের এমন একটা আমল দিয়া দিব, যেটা আমল করলে আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। এখন আমি হাত উঠাইতে বলবো, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু 2 হাত প্রসারিত করে দেখা দে। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, জান্নাতে যেতে চাই। আমিন বলেন, চাই তো? কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? রাসূলুল্লাহর সঙ্গে। আহা, রাসূলের সঙ্গে রাসূল ওয়াদা করেছে, আমি নবী হাত ধরে জান্নাতে নেব। এই নবীজির ওয়াদা তো গরখিলাফ হতে পারে না, নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফাঁকবাজি করতে আসেন নাই। নবীজি তো উম্মতকে এত সুন্দর পথ দেখায় দিছে। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি তো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না? সুবহান। আর একটু জোরে, আর একটু জোরে। কেমন নবীর উম্মত দেখছেন? ইন্তেকালও আমাদের জন্য মঙ্গল, দুনিয়ায় আসছে এটাও আমাদের জন্য মঙ্গল। এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না? জোরে বলেন, খুশি না? একদল মুনাফিক কয় নবী মরে গেছে। আরে মরছে, মরা নবীর উম্মত আমরা না, আমরা জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কি না? আমরা প্রমাণ দিব, ভয় নাই, দলিল থেকে আস্তে আস্তে যায় যদি সময় পায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তোমরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওক্ত মতো আদায় করতে পারো, আমি নবী ওয়াদা করলাম হাত ধরে জান্নাতে নিয়ে যাব।
কার কথা? নবীজির কথা রাসূলুল্লাহ বললেন। এর মধ্যে সব চাইতে গরিব একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? যেমন আপনাদের অনেকে এখানে অনেক সারাদিন ধরে মাছ ধরে অনেক গরিব মানুষ আছে, আবার ধনী মানুষও আছে। এইরকম গরিব একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। আনসারী রাসূলুল্লাহর ওয়াজ শুনতেছে। হুজুর নামাজ শেষ করিয়া সাহাবীদের নিয়ে বর্ণনা শুরু করলেন। এর মধ্যে দেরি হয়ে গেল, আলোচনা শেষ করতে একটু সময় লাগছে। রাসূলের সাহাবী বাড়ি গেলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামীরে আপনারা তো রাত হলো কেন, দেরি হলো কেন?